মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু তুই হঠাৎ গায়ত্রী বাবা মার বাড়ি কেন যাবি সেটা তো বললি না। এই রে কি করি বাঘ মামা, সত্যিটা তো বলা যাবে না, মিথ্যা কথা বলতে হবে, তাই না? কি বলতে চাইছিস বল তো পরিষ্কার করে। তুমি দাদা, চমচম দাদা 3 বার বলেছিস, তুমি তো একবারও হ্যাঁ বলোনি। আরে আগে তো বলেছিলাম, আর কতবার বলবো? তাহলে আমাকে একটা কথা বলবে, মাসিমণির বাবা মায়ের বাড়িটা কোথায় গো? দুর্গামণি গায়ত্রীর বাপের বাড়ি খোঁজ করছে কেন? বলো না কিভাবে যেতে হয়, বলো না একটু। সে আমি কি করে বলবো? কেন তুমি কোনোদিন যাওনি? না গেছি অনেকবার, কিন্তু বাড়ির গাড়িতে গেছি, নয়তো ছোটকার বাইকে গেছি, রাস্তা আমি ঠিক বলতে পারবো না। কেন তুই জানি কি করবি? আমি যেতুম একবার। কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ কি বল? কিছু না গো মেসুমণি, কিছু না। তো লেখাপড়া নেই আজ আজ তো আজ কি দেরি আছে, যাও পড়তে বসো। আজ কি? হ্যাঁ আজকে পুজোর তো 5টা দিন তুই ছুটি কাটাবি, 2 দিন আগে পরে, আজ কেন ছুটি? যা। দূর, ভাল লাগে না, যাই আমিও যাই। কোথায় যাবি তুই? গায়ত্রী বাবা মার বাড়ি? তুমি শুনে ফেলেছো? হ্যাঁ শুনেছি। তুই যাবি? চিনি না তো, কি করে যাব? আমি চিনি, আমি নিয়ে যাব। তাই? সত্যি? হ্যাঁ তাই। তুমি আমায় সত্যি নিয়ে যাবে বলো? না নিয়ে যাওয়ার কি আছে, আমাকে তো এমনি যেতে হবে, পুজোর জামা কাপড়গুলো দিয়ে আসতে হবে না? তুই যেতে চাইলে তুইও যাবি। তুমি কি ভালো গো মেসুমণি, তুমি যতই আমার উপর রাগ করো না কেন, তুমি আমাকে ভালোবাসো। ঘর থেকে যেমন বের করে দিয়েছিলে, আবার গিয়ে পরমেশীর হাত থেকে বাঁচিয়েও আনলে। তুমি সত্যিই খুব ভালো, তুমি সত্যিই ভালোবাসো আমায় খুব, তাই না বাঘ মামা? না রে, আমি যা করছি আমার স্বার্থের জন্যই করছি। তোকে এখান থেকে সরানো দরকার। গায়ত্রী সমানে তোর সঙ্গে জড়িয়ে পড়ছে, তোকে পেয়ে গায়ত্রী ভুলেই গেছে যে ওর নিজের সন্তান হচ্ছে না। আরো জড়িয়ে পড়লে এরপরে হয়তো নিজের সন্তানই চাইবে না, কিন্তু আমার তো চাই, বাবা ডাক আমি শুনতে চাই। যাই, আমি মাসিমণিকে বলে আসি। হ্যাঁ এই দাঁড়া, এদিকে আয়। সবই তো ঠিক আছে, কিন্তু তুই হঠাৎ গায়ত্রী বাবা মার বাড়ি কেন যাবি সেটা তো বললি না। এই রে কি করি বাঘ মামা, সত্যিটা তো বলা যাবে না, মিথ্যা কথা বলতে হবে, তাই না? কিন্তু কি বলি বলো তো বাঘ মামা, আমার যে কিছুই মনে পড়ছে না। কি হলো, কিছু বলছিস না যে? এমনি যাবো, এমনি। হ্যাঁ একদম এমনি। আসলে অনেকদিন ঘুরতে যাই না তো, আর আমি তো কোনোদিন কারোর বাড়িতে ঘুরতেও যাইনি। মাসিমণির বাবার বাড়ি তো মানে আমার মামা বাড়ি, আমার তো মামা নেই, দাদু নেই, দিদা নেই, তাই যাবো, মাসিমণির বাড়িটাও দেখা হবে। দুর্গামণি, ও তুমি এখানে? আচ্ছা চলো, মাসিমণি এবার তোমাকে খেতে দেবে, চলো। আচ্ছা চঞ্চন দাদা কোথায় শোনা? ও এই চঞ্চন, আয় বাবু, খেতে আয়, খেতে আয়। মাসিমণি যাই, আমি খেতে যাই। তাহলে ওই কথা রইলো, ঠিক আছে? কথা রইলো মানে কি কথা? হ্যাঁ গো সত্যি বলছি, মেসুমণি বলেছে কাল সকালে তোমাদের ওই বাড়িতে মা বাবা যেখানে থাকে সেখানে নিয়ে যাবে। সত্যি বলছি। প্রকাশ তোকে নিয়ে যাবে বলেছে? হ্যাঁ আমি যাব বলেছিলাম তো, তাই বললো আমাকে নিয়ে যাবে।
মেসমনিটা খুব ভালো গো, কখনো খারাপ আসে কখনো ভালোবাসে। প্রকাশ দুর্গামণিকে নিয়ে যেতে রাজি হয়ে গেল, কিন্তু দুর্গামণি তো যাবে নতুন মায়ের মন পড়তে। দুর্গামণির সাথে সাথে যদি প্রকাশ কিছু জেনে যায় তাহলে? কি করে জানবে গো? আমি তো কিচ্ছুটি বলবো না মেসমনিকে। তুমি ভয় পেও না গো মাসিমণি, মন তো আমি পড়বো গো। আমি কাউকে না বললে মেসমনি জানবে কি করে? জানবে না তো, আমি শুধু তোমাকে বলবো। মনে থাকে জানো? হ্যাঁ গো, মনে থাকবে থাকবে গো। আমাকে তো একবারও যাওয়ার কথা বললে না। ইচ্ছে করে বলিনি। বাড়িতে যা যা ঘটছে, মা তো তোমায় বের করার সুযোগ খুঁজছিল। তার উপর তোমাকে যদি আমি বের করে নিয়ে যেতাম তাহলে কি কাণ্ড ঘটতো কে জানে। তোমায় কথা শুনতে হতো। তুমি আমার কথা এত ভাবো? অবাক হচ্ছ? ভালো লাগছে। আর হ্যাঁ, ধন্যবাদ তোমার কথা ভাবার জন্য। দুর্গামণিকে বড় মাসির হাত থেকে বাঁচানোর জন্য। দিদি যখন আমাকে বলল না তুমি নাকি আমার মাথার দিব্যি শুনে দুর্গামণিকে বাঁচাতে গেছো, আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। এমনি সময় তুমি এমন ভাবে কথা বলো, একটা কথা মনে রেখো গায়ত্রী, আমি যা করি তোমার ভালোর জন্যই করি। কাল যা করব সেটাও তোমার ভালোর কথা ভেবেই করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।